হ্যালো ভিউয়ার্স, হ্যালো জনগণ। আশা করা যাচ্ছে আপনারা অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের সামনে পার্ট 6 আপলোড করা হচ্ছে। আমি পার্ট 5-এ বলেছিলাম যে আমাদের পার্ট 6-এর পর্দায় একটি নতুন মুখ আসবে। চলুন দেখি কে এই নতুন মুখ এবং কি বাইরের ক্যারেক্টার। সরি ভিউরা, স্নেক জনিত কারণে 6 আপলোড দিয়ে একটু লেট হয়ে গেল। এরপর আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসলাম। তখন হঠাৎ আদিত্য ফোন দিল। আমি ফোনটা রিসিভ করে বারান্দায় গিয়ে কথা বললাম। তারপর আদিত্য এর ফোন কেটে দিতেই সামিউল ফোন দিল, দিয়ে বলল, কিরে আজকের প্ল্যান কি? তখন আমি একটু অবাক হয়ে বললাম, কিসের প্ল্যান? তখন সামিউল বলল, আরে ঘুরতে যাবি আজকে কোথাও? আমি বললাম, না কেন? সামিউল বলল, আরে চল। আমি বললাম, না, বাসায় তিশা একাই আছে। তখন সামিউল বলল, ওকে নিয়েই চল। আমি বললাম না বলে ফোনটা কেটে দিয়েই তিশা বারান্দায় গিয়ে বলে, কার সাথে এত কথা বলো? আমি বললাম, এত সামিউল কল দিছিল। তিশা বলল, ও তাই? আমি বললাম, হম বলে তিশা আর আমি বসেছিলাম। হঠাৎ ওই পাশ দিয়ে আয়শা ভাবি যাইতে হঠাৎ আমায় আর তিশা দেখা, বলে, কিরে দেবর এটা কে রে? আমি বললাম, এটা আমার ফ্রেন্ড। আয়শা ভাবি বলল, ও মাতাই নাকি? আমি বললাম, হম ভাবি। আয়শা বলল, ওকে ফ্রেন্ড হলে ভালো, দেখো আবার যেন অন্য কিছু না হয়। আমি বললাম, সোরেন ভাবি কি বলেন? ভাবি বলল, হম আমার দেবর বড় হয়ে গেছে দেখি। আমি বললাম, তো হব না, সারা জীবন কি ছোট থাকবো নাকি? এই গল্পের বাকি অংশ জানবেন পার্ট 7। চলুন দেখি আয়শা ভাবি জেনে গেছিল আমার আর তিশা কথা কি হয়েছিল। দেখতে চোখ রাখুন পার্ট 7 এর পর্দায়।